আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে দয়ার নবী মায়ের নবী মুস্তাফা আমার রয়েছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্ধান্ত নিয়েছেন, যখন সকল দাইগণেরা আমার লাডেলা দুলারা বেটা মোহাম্মদকে ফিরাইয়া দেয়, না না আর আমি কারো দেব নাই, নিজের নিকটে তার যেন লালন পালন করিব। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এদিকে হালিমাতুস সাদিয়া সকল দাইগণেরা বাচ্চা নিয়ে যখন আব্বাজি বাড়ির দিকে ফিরবে, মক্কা নগর থেকে বের হবে, কাবা ঘরের বেরাদার মুসলমান পার করেছে। হালিমাতুস সাদিয়াকে যেন দেখে দাইগণেরা, ওই হালিমা সকলের শেষে সকল দাইগণেরা যখন বের হয়, ওই মুহূর্তে যেন কাবা ঘরে প্রবেশ করে, মক্কা নগরে আব্বা জান আমার যেন প্রবেশ করে। ওই দাইগণেরা বলে, ওরে হালিমা রে, ও হালিমা, আজ তোমার কোনো লাভ হবে না হালিমা। মক্কা নগরে যত ছেলেগণেরা ছিল হালিমা, আমরা সকল ছেলেগণদেরকে নিয়েছি। ও হালিমা, আর জানো তুমি যেও না হালিমা, চলো চলো এখান থেকে ফিরে যাও, এখান থেকে জানো ফিরে যাও হালিমা। হযরতে হালিমা বলে, বোনেরো, যখনই এসেছি একটা প্যারা দিয়ে দেখি, মক্কা নগরে যেয়ে দেখি কোনো বাচ্চা পাওয়া যায় না। ওই দাইগণেরা বলে, হালিমা, সারা মক্কা নগরে যত সন্তান ছিল, যত ছেলে ছিল, হালিমা গো, আমরা সবাইকে নিয়েছি। তাহলে কাবা ঘরে পার্শ্বে হালিমা একটা বাবা হারা ইয়তিম সন্তান রয়েছে, যদি ওই ইয়তিম সন্তানকে নাও তাহলে মক্কা নগরে যাও, নচেত যে কোনো লাভ হবে না হালিমা। ও হালিমা, কোনো ছেলে নাই, তাহলে তুমি যদি কথায় আমাদের না শোনো, যদি না মানো, একটা ইয়তিম ছেলে আছে কাবা ঘরের পাশে, ওই ইয়তিম সন্তানটাকে যদি নাও, ছেলেটাকে যদি নাও, তাহলে যাও, নচেত যে কোনো লাভ হবে না, এখান থেকে ফিরে যাও। হালিমা বলে, বোন, যখন এসেছি তাহলে যে দেখি। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আল্লামা পীর কারাম শাহ আজহারি নিজের কিতাব বেরাদার মুসলমান রাসূলুল্লাহর সিরাতের উপরে বিখ্যাত কিতাব, যেই কিতাবের নাম হলো জিয়াউন নবী, দ্বিতীয় খণ্ড বেরাদার মুসলমানের মধ্যে লিপিবদ্ধ করে। যেই কিতাবখানা 7 খণ্ডে আব্বাজান আমার বিভক্ত। দ্বিতীয় খণ্ডের মধ্যে আল্লামা পীর কারাম শাহ আজহারি পাকিস্তানের রাইটার আব্বাজান আমার লিপিবদ্ধ করে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার মুসলমান, এই বন্ধু আমার কোন দিকে না যেয়ে ডাইরেক্ট আমার রাসূলুল্লাহ মা আমিনার ঘরের দিকে আগে বেড়েছে। সেই কিতাবের মধ্যে লেখা রয়েছে, সে কিতাবের লেখক লেখেন, নবী মুস্তাফার নিকটে অন্য যখন দাইগণেরা যেত, মা আমিনার আঁচল দিয়ে নিজের চেহারাটাকে ঢেকে নিতেন। হালিমা সাদিয়া যেমনই মা আমিনার আজ্ঞায় হাজির হয়েছে, রাসূলুল্লাহ পা হাত নড়াতে আরম্ভ করেছে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, বেরাদারান ইসলাম মুসলমান, রাসূলুল্লাহ 13 কিংবা 19 দিন বয়সে মা আমিনাকে ইশারা দিয়ে বলেন, মা, এতক্ষণ পর্যন্ত যে দায়ের বোনেরা এসেছিল, আল্লাহ আমার জন্য তাদেরকে পাঠাই নাই, রব্বে কায়নাত আমার জন্য যে দুধ মাকে পাঠিয়েছে, এবারে চলে এসেছে মা, এবারে আমাকে তিনার কোলে তুলে দাও। চিল্লে বলুন সুবহানাল্লাহ। যার ফলে তো আব্বাজি আমার কোন উর্দু কবি বলে, জাহির মে হালিমা ने सरकार को पाला हो, जाहिर में हलीमा ने सरकार को पाला है, सच ये है हलीमा को, सच ये है हलीमा को सरकार ने पाला है। কবি বলে, প্রকাশ্যে
হালিমাতু সাদিয়া আমার নবী মুস্তাফার লালন পালন করেছেন, কিন্তু বাস্তব এটাই যে রাসূলুল্লাহর ওয়াসিলায় হালিমাতু সাদিয়া রাসূলুল্লাহর ওয়াসিলায় সুখী হয়েছে। জোরে বলুন। বন্ধু আমার, বিরাদরান ইসলাম মুসলমান, আব্বাসান আমার, যতক্ষণ হালিমা সাদিয়া নবীকে আমার পাননি ততক্ষণ হালিমার কোনো মান সম্মান ছিল না। হালিমাতু সাদিয়ার কোনো ইজ্জত বলে কিছু ছিল না। ওই হালিমাকে যারা ঘৃণা করত আমার নবীকে পাওয়ার পরে তারাই হালিমার বাড়িতে ঝাঁটা দিয়ে যেত। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর ঘরে গিয়েছেন, মা আমিনার নিকটে গিয়েছেন। মা আমিনা কোল থেকে আমার মুস্তাফাকে নিয়ে লালন পালন করেন, আদর করেন। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হালিমাকে আমিনা বলে, বোন আমিনা রে, হালিমা রে, বোন হালিমা, আমার সন্তানের যেন বাবা নাই, আমার সন্তান হলো বাবা হারা ইতিম। ইনাকে ইতিম মনে করে যতগুলো দায় গনেরা এসেছিল হালিমা সকল দায় গনেরা ফিরিয়ে দিয়েছে। হালিমা বলে, বোন আমেনা, ও বোন আমেনা, আমি তো ইনি ইতিমকে নেওয়ার জন্য এসেছি। হালিমা, আমি তাকে ফিরিয়ে দেব না। ওগো হালিমা, আমি ইনার জন্য তো এসেছি। হালিমা সাদিয়া কোলে নিলেন। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, কিতাব আব্বা জান আমার লেখক লেখেন, হালিমা সাদিয়ার একটা বেটা, যেই বেটাকে পেট ভরে কোনোদিন দুধ পান করাতে পারে নাই হালিমা, রাসূলুল্লাহকে কোলে নিয়েছে। মা হালিমা নিজে বর্ণনা করেন, আব্বা জান আমার, হালিমা বলে, আমার মধ্যে চলার মতো শক্তি ছিল না। যেই ব্যক্তি খানায় আব্বাজি 5 দিন 7 দিন ধরে না খেয়ে থাকবে তার শরীরের অবস্থা কি হবে? মা হালিমা একটা দিন নয়, একদিন যদি খেতেন 5 দিন অনাহারে থাকতেন, 5 দিনের পরে একদিনই যদি খেতেন 7 দিন বেরাদার অনাহারে কাটাতেন। আব্বাজান আমার এক টাইম খাওয়ার পরে দ্বিতীয় টাইম খাবে এমনটা হালিমার বাড়িতে ব্যবস্থা ছিল না। হালিমার বাড়িতে এমনটা আব্বাজান আমার খাবার যেন ছিল না। মা হালিমা আমার রাসূলুল্লাহকে বেরাদার মুসলমান বলে নিয়েছেন। মা হালিমা নিজে বলেন, বর্ণনাকারী গণেরা বর্ণনা করেন, হালিমা বলেন, রাসূলুল্লাহকে কোলে নিয়েছি, এত শক্তি আল্লাহর রহমতে আমার শরীরে চলে এসেছে, আমার মনে হয় জীবনে কখনো একটা টাইম অনাহারে আমার কাটে নাই। হালিমা সুস্থ হয়ে গেছি, শক্তিশালী হয়ে গেছি। মা হালিমা আগে বলেন, রাসূলুল্লাহকে কোলে নিলাম, বললাম, বোন আমিনা রে, পারমিশন দাও একটু আমি দুধ দোকানা পান করাইয়া দিই। রাসূলুল্লাহ আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রিবেলা বাবা। মা হালিমা বলেন, আমি ডান স্তনে রাসূলুল্লাহর বরকতওয়ালা মুখখানা নাগালাম, আল্লাহর রহমত হলো যেমনই আমার স্তনে রাসূলুল্লাহ আমার এই বরকতওয়ালা মুখমণ্ডলী কানে লাগিয়েছে, দুই স্তন আমার যেন দুধে পরিপূর্ণ হয়ে গেল। মা হালিমা বলে, মা হালিমা যেন বলেন, আব্বাজি রাসূলুল্লাহকে ডান স্তন থেকে দুধ দোকানা পান করালাম, বাম স্তনে লাগিয়েছি, নবী আমার যেন মুখ কানা ফিরিয়ে নিলেন, হাতের ইশারা দিয়ে মা আমেনাকে মা হালিমা তো সাদিয়ার বেরাদার মুসলমান দিক থেকে মুখটা ফিরাইয়া নিলেন। রাসূলুল্লাহ আমার বেরাদার ওই শিশু অবস্থায় হালিমা তো সাদিয়াকে জানিয়ে দিলেন, মা গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জগতে কারো হক খাবার জন্য পাঠাই নাই। ও গো মা জননী, একখানা স্তনে আমার হক রয়েছে, অপর স্তনে আমার দুধ ভাইয়ের হক রয়েছে। আল্লাহ আমাকে দুনিয়াতে হক দেওয়ার জন্য পাঠিয়েছে, কারো হক আমাকে আল্লাহ খাওয়ার জন্য পাঠাই নাই। এই মুসলমান, যেই নবী আমার 13 দিন কিংবা 19 দিন বয়সে নিজের দুধ ভাইয়ের হক খানা না খেতে পারে, সেই রাসূলুল্লাহকে কি করে নিজের মতো বলে? সে আমার কামলিওয়ালা পয়গম্বরকে কি করে নিজের মতো বলে?
বন্ধু আমার বিরাদার মুসলমান ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার, মা হালিমাতু সাদিয়া বলেন রাসূলুল্লাহকে জানো তো খানা পান করালাম। আমেনাকে বলি বলি রে আমেনা, ওবর আমেনা, যেই দায়গন্ধের সঙ্গে এসেছি বোন, হয়তো তারাই আমাকে ছেড়ে চলে যাবে বোন, হয়তো আমাকে তারা সঙ্গে নেবে না, বহু দেরি হয়ে গেল বোন, আমারে তাড়াতাড়ি পারমিশন দাও। মা আমেনার নিকট থেকে রাসূলুল্লাহকে নিয়ে মা হালিমা, বন্ধু আমার বিরাদার মুসলমান বলে আমি যখন এদিকে কাবা ঘরের বাইরে এসেছি, মক্কা নগর থেকে যখন বাইরে এসেছি, দেখি কোনো দায় আর জানো নাই, সকল দায় যেন আগে রওনা হয়ে গেছে। তাড়াতাড়ি চলো, আবার হালিমা যদি আমাদের সঙ্গে পড়ে যায়, আসার সময় অনেক কষ্ট করে এসেছি, দুঃখ করে এসেছি, আবার হালিমার সঙ্গে যদি পড়ে যায় আবার কষ্ট হবে, হালিমাকে আর নেওয়া যাবে না, তাড়াতাড়ি করে বের হও। বিরাদার মুসলমান জানে না হালিমা আগে যা ছিল এখন তা হালিমা আর না। এতক্ষণ হালিমা একাই ছিল, এবারে হালিমা সারা জগতের রহমতকে যেন পেয়ে গেছে। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্বাজি আমার রাসূলুল্লাহকে কোলে নিয়ে, বাবা জীবন ভাইরা আমার আপনার কি বলে, ওই বেরাদার যে উটখানা জমিতে পড়ে গিয়েছিল, নিজের খিমার নিকটে এসেছে, রাসূলুল্লাহর এক দৃষ্টি ওই উটের উপরে পড়েছে, আল্লাহর রহমতে উটখানা যেন সুস্থ হয়ে গেছে। মুসলমান, যে আল্লাহ আমার ডিমের ভিতরে বাচ্চাকে জীবিত রাখতে পারে, সে আমার আল্লাহর নিকটে কিসের কম? কোন শব্দ দ্বারা 18,000 মাখলুকাতকে আমার আল্লাহ যে সৃষ্টি করতে পারে, সে আমার আল্লাহর নিকটে কিসের কমি আছে? নবী মুস্তাফার এক নজর উটনির উপরে পড়েছে, উটনি যেন সুস্থ হয়ে গেছে, উটনি যেন শক্তিশালী হয়ে গেছে। বন্ধু আমার বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইর আমার, এই বন্ধু আমার, যার ফলে তো আব্বাজি আমার কোন শায়ের বলে, এ বিশ্বের রাসূলে সারে না প্রথম তোমার পেয়ে মা হালিমা আনন্দ ভরে তুই হাত তুলে বুকেতে করে মা হালিমা। और जरा प्यार से बोलो ना, ए বিশ্বের রাসূলে সারে না প্রথম তোমার পেয়ে মা হালিমা, দান দুধ নবীজি পান কর, বামটি ছাড় দুধ ভাইয়ের তর, দান দুধ নবীজি পান কর, বামটি ছাড় দুধ ভাইয়ের তর, শিশু নবীজির হক বিচারে, শিশু নবীজির হক বিচারে, খুশিতে ভরে মা হালিমা, এ বিশ্বের রাসূলে সারে না প্রথম তোমার পেয়ে মা হালিমা আনন্দ ভরে তুই হাত তুলে বুকেতে করে মা হালিমা, এ বিশ্বের রাসূলে সারে না প্রথম তোমার পেয়ে মা হালিমা, আজ সবল হয়ে দুর্বল পশু চাপে পিঠেতে বিশেষ, আজ সবল হয়ে দুর্বল পশু চাপে পিঠেতে বিশেষ, মুছিয়া শিশোর চোখের আসো,
মুছিয়াশি সরো চোখের আঁচল ধরে মা হালিমা এ বিশ্বর সোলো শরণ প্রথম তোমার পেয়ে মা হালিমা আনন্দ ভরো তুই হাত তুলো বুকেতে করে মা হালিমা আরে খরা শুকনো গাছে খেজুর এলো আধা মরা ছাগল দুধে ভরা পেল কে সুখরা শুকনো গাছে খেজুর এলো আধা মরা ছাগল দুধে ভরা পেল আজব কি ঘটনা দেখিতে পেল আজব কি ঘটনা দেখিতে পেল বাড়িতে গিয়ে মা হালিমা এ বিশ্বের সোলো শরণ পুতুল তোমার পেয়ে মা হালিমা আনন্দ ভরে তুই হাত তুলে বুকে হেতে করে মা হালিমা একটু দুই হাত তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা বিরাদার মুসলমান উটের নিকটে নিয়ে এসেছে রাসূলুল্লাহর বরকতে আব্বাজি আমার উটখানা যেন সুস্থ হলো হালিমা বলে স্বামী গো ও স্বামী গো আর আমাদেরকে হয়রানি হয়ে যেতে হবে না ও স্বামী গো এবার উটের উপরে আমরা চেপে যাব বলে হালিমা যে উটনি খানা একাই নিয়ে আসতে পারে না যে উটনি খানা চলতে পারতে ছিল না এখন একটু দাঁড়িয়ে গেছে তা বলে আমরা কে নিয়ে যাবে বলে স্বামী গো আমার ঈমান ও আকীদা বলে আমার অন্তরখানা বলে এবারে আমরা উটের উপরে যেন সওয়ার হয়ে যাব হালিমা বিরাদার রাসূলুল্লাহকে নিয়ে যেন সওয়ার হলেন পিছনে আব্বাজান আমার হারিস যেন বসলেন উটের বিরাদার মুসলমান ইশারা করেছে উট যেন এবারে চলতে আরম্ভ করেছে চলতে পারতেছিল না আব্বাজি হালিমা সাদিয়া বলে আজকে আমার উট এত শক্তি পেয়ে গেছে উট যেন বাতাসের গতিতে চলে এমনটা মনে হয় আমার উটনি খানা যেন জমিনে চলে না আজকে উটনিকে দুটো ডানা পাওয়া গেছে যে ডানার ভরে যেন উড়ে উড়ে যেন আগে বাড়ে বন্ধু আমার বিরাদার মুসলমান হারিসকে বিরাদার হালিমা বলে স্বামী গো বড় বরকতময় সন্তান পেয়েছে স্বামী বড় বরকতওয়ালা ছেলে পেয়েছে স্বামী লাগাম খানা একটু কোন হাতে ধরো অপরের ছেলে স্বামী গো যদি কোনো মতো কিছু হয়ে যায় আমিনার সামনে দাঁড়াতে পারবো না স্বামী আমিনার সামনে দুটো কথা বলতে পারবো না স্বামী লাগামটা ধরো স্বামী গো এ বিরাদার মুসলমান হারিস লাগাম যেন ধরে টানে যেমন যেমন হারিস লাগাম টানে চলার গতি আরো যেন উটের বেড়ে যায় এত জোরে জোরে হারিস লাগাম খানাকে টানতে আরম্ভ করেছে উটের মুখখানা কেটে আব্বা রক্ত পড়তে আরম্ভ হয়েছে রক্ত ঝরতে বিরাদার আরম্ভ করেছে হারিস বিরাদার মুসলমান বলে হালিমা কারণটা বুঝতে পারি না হালিমা হালিমা গো আমি যেন বুঝতে পারি না ওগো হালিমা উটের চলার গতি কেন আজকে কমে না ওগো হালিমা উট কেন এত বাতাসের গতিতে যেন ছুটে যায় বিরাদার মুসলমান উট যেন আল্লাহর দরবারে ফরিয়াদ করে মাবুদ তোমার নবীকে হারিস চিনতে পারে নাই আল্লাহ এ রব্বে কায়নাত তোমার মাহবুবকে তোমার নবীকে চিনতে পারে নাই রব্বুল আলামিন আমাকে তুমি কথা বলার শক্তি খানা দিয়া দাও তোমার নবীর শান খানা হারিসকে যেন আমি বুঝাইয়া দিই আল্লাহর আদেশে উট যেন বাবা কথা বলে বলে হারিস গো এখন আমার মুখ থেকে তুমি রক্ত
রক্ত ঝরিয়েছো, আমার মুখ ফেটে যেন রক্ত পড়ে হারিস, আমারে যদি জবাই করে দাও, তারপরে আল্লাহ যদি চলার শক্তি আমার মধ্যে বাকি রাখে, আমার চলার গতি যেন কমে যাবে না। হারিস বলে উঠনি বলো কেন কেন, বলে হারিস গো তুমি জানো না, তুমি চিনো না হারিস, যার ওয়াসিলায় আল্লাহ আমাকে শক্তি দিয়েছে, সেই নবীকে আমি পিছনে রাখবো। ওই সকল তাই বোনেরা দুনিয়ার ছেলেকে নিয়ে আগে বাড়বে, এটা আমি একটা পশু উটনি দ্বারা এটা বরদাস্ত হবে না। হারিস যতক্ষণ আমি নবী মুস্তাফাকে নিয়ে সকল দায়ীদেরকে ওভারটেক করে নেব না, ততক্ষণ আমার চলার গতি কমে যাবে না। হারিস তুমি নবীকে চিনতে পারো না, আর ইনি সকল নবীগণদের সরদার রয়েছে, ইনি ইনার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতকে তৈরি করেছে, ইনার জন্য দুনিয়ার সকল জিনিস রয়েছে। হারিস সেই নবীকে নিয়ে আমি পিছনে থাকবো না, না কখনো হতে পারে না। বেরাদার মুসলমান, হারিস উটের লাগাম খানা ছেড়ে দিল, উঠ জানো আব্বাজি বাতাসের গতিতে যেন চলে, অল্প কিছু সময় পরে চলার পরে আব্বা ওই সকল দায়েরা যারা হালিমাকে বেরাদার সঙ্গে নেবে না, তাই আব্বাজি হালিমাকে আব্বাজি গরিব মনে করে, হালিমার সাবারি কমজোর তাই বলে ওই দায় গোনেরা ছেড়ে আগে বেড়েছিল। ওই সকল দায়ীদেরকে যখন আবার টেক করতে লেগেছে, ওই দায় গোনেরা বলে ও আবু সাহেবের বেটি হালিমা, কোন হালিমা রে মক্কা নগরে সাওয়ারি পাল্টে নিয়েছো, ও হালিমা মক্কা নগরে অন্য কোন উটের ব্যবস্থা করে নিয়েছো। হালিমা বলে বোনে রে, আমারে দেখলে আমার সাওয়ারিকে দেখলে বরকতওয়ালা সন্তান আমার কোলে মুস্তাফা, সেই মুস্তাফাকে কেন তোমরা দেখো না? আমি কোন সাওয়ারি পাল্টে নিনি, আমার উটনি পাল্টে যায় না, তাহলে আমার কলেজে বরকতময় সন্তান রয়েছে, ইনার বরকতে আমার সাওয়ারি যেন সুস্থ হয়ে গেছে, আমার উটনি যেন সুস্থ হয়ে গেছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, সকল দায়ীদের পূর্বে হালিমাতু সাদিয়া বানু সাদের মধ্যে বাড়ি যখন গিয়েছেন হালিমা, হালিমার বাড়ির পিছনে একখানা খেজুরের গাছ ছিল, যেই খেজুরের গাছের ফল তো দূরের কথা, ফুল তো দূরের কথা, মরা অবস্থায় পেরাদার গাছখানা ছিল। রাসূলুল্লাহকে যখন নিয়ে গিয়েছেন, হালিমা সাদিয়া দেখে গাছ ভরা পাকা পাকা খেজুর যেন দেখতে পাওয়া যায়। জোরে বলুন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো পাকা পাকা খেজুর দেখতে পাওয়া যায় স্বামী। হালিমা দেখে যে ঘরের মধ্যে একখানা উটনি ছিল আব্বাজি, মুসলমান আরব দেশের লোকের সবচাইতে প্রিয় খাদ্য হলো দুধ এবং খেজুর। হালিমা দেখে বাবা, হালিমা দেখে গো যে দুম্বাগুলো আব্বাজি আপনার দুধে ছিল না, যে দুম্বাগুলো আব্বাজান আমার নিজেকে চলতে পারতেছিল না, রাসূলুল্লাহ হালিমার বাড়িতে গিয়েছে, দুম্বা ভরা দুধ যেন দেখতে পাওয়া যায়, উটের যেন বেরাদার মুসলমান বাট ভরা দুধ দেখতে পাওয়া যায়। হারিস বলে, শাহ হালিমা গো বাড়ির বাসনগুলো নিয়ে এসো। হালিমা বলে, আল্লাহর রহমত হলো বাড়িতে, আল্লাহর রহমত হলো বাড়িতে যতগুলো পাত্র ছিল, বাড়িতে যতগুলো বাসন ছিল, সকল বাসন ওই দুম্বা এবং উটের দুধ হয়ে যেন ভরে গেল। বন্ধুগণ আমার বেরাদার মুসলমান, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার মুসলমান, নবী মুস্তাফাকে পাওয়ার পূর্বে বাবা হালিমার ছাগল, হালিমার দুম্বাগুলো
মাঠে ময়দানে যেদিকে যেত বাবা, আপনার যে মতো বাড়ি থেকে যেত তার চাইতে বেশি খালি পেটে ময়দান থেকে সন্ধ্যাবেলা ফিরে আসতো। মাঠে বেরাদার ঘাসপালা নাই, আপনার দম্বাতে ছাগলে চড়তে পাই না, খেতে পাই না। এই বেরাদার মুসলমান, রাসূলুল্লাহকে হালিমা বাড়িতে নিয়ে গিয়েছেন। সেদিন থেকে হালিমার দুম্বা যেদিকে যায় সেদিক দিয়ে যেন পেট ভর্তি করে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে। গ্রামের বেরাদার মুসলমান দুম্বার মালিক গনেরা নিজের নিজের সন্তানকে বলে, নিজের নিজের রাখালদেরকে বলে, নিজের নিজের ছেলেদেরকে বলে, ওগো আমার রাখাল গনেরা, ওগো আমার ছেলে গনেরা, হালিমার দুম্বা কোন ধারে যায়, হালিমার দুম্বা কোন সাইডে যায়, হালিমার ছাগলগুলো কোন দিকে যায়। ওগো হালিমার ছাগল বাড়ি ঘুরে, পেট ভর্তি করে ঘুরে, আমাদের ছাগল যেমন যায় তেমন কেন ঘুরে? তোমরা হালিমার সঙ্গে কেন ছাগল নিয়ে যাও না? হালিমার দুম্বার সঙ্গে কেন তোমরা দুম্বা সরাতে যাও না? বন্ধু আমার, বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, রাত কাটে দিন কাটে, সময় আস্তে আস্তে করে আব্বাজি আগে বেড়ে চলে যায়। যেমন যেমন সময় কাটে, সারা বানু সায়েদের মধ্যে প্রসার হতে লেগেছে, বাবা এলান হতে লেগেছে। ও বানু সায়েদের মহিলা গণেরা, ও গো বানু সায়েদের লোকজন গণেরা, শুনে নাও, শুনে নাও, হালিমা এমন একজন সুন্দর ছেলেকে নিয়ে এসেছে। ও গো হালিমা এমন একজন বরকতওয়ালা ছেলেকে নিয়ে এসেছে, যে ছেলেটার চেহারা একবার দেখলে বারে বারে দেখার মনে হয়, যে ছেলেটার কথা একটি বার শুনলে বারে বারে শুনবা মনে হয়। বন্ধু আমার, বেরাদার আমার নবীকে দেখবে বলে তাই এই বেরাদার মুসলমান যারা হালিমাকে ঘৃণা করত, যারা হালিমাকে, বেরাদার মুসলমান হালিমার সঙ্গে কথা বলতো না, নবীকে দেখার কারণে, নবীকে দেখার জন্য হালিমার বাড়িতে তারা আসে, হালিমার বিছানা ঝেড়ে দিয়ে যায়, হালিমার বাড়িতে ঝাঁটা দিয়ে যায়। ও হালিমা, একটিবার তোমার লাডেলাকে আমার কোলে তুলে দাও না। মা হালিমা বলে, অল্প দিনের মধ্যে আল্লাহর এত রহমত হলো, এত রহমত হলো, সারা বানু সায়েদের মধ্যে আমার চাইতে বেশি আর কেউ যেন অর্থশীল সারা বানু সায়েদ আর যেন কেউ না।